জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে মানে হচ্ছে সবার একটা টেনশন থাকে যে রিটেন নিয়ে কি করব, রিটেন নিয়ে কি করব, কিভাবে আসলে পরীক্ষায় আসলে লিখবো বা প্রস্তুতি কিভাবে নিব। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি বললে যে মাঝখান দিয়ে একটা গ্যাপ ছিল, গুচ্ছতে থাকার কারণে রিটেন ছিল না। সো তুমি যেটা ওভারকাম করেছো প্রশ্ন ব্যাংক দেখে, তো তোমার আসলে কেমন মনে হয়েছে যে এই রিটেন নিয়ে কি অনেক অনেক বেশি ভয়ে ছিল নাকি মোটামুটি ওভারকাম করার মতো ছিল? রিটেন নিয়ে ভয় আমি কোনো সময় ছিলাম না। আমার রিটেন আমার প্লাস পয়েন্ট ছিল, যেটা আমি অলওয়েজ মনে করতাম। হুম তো আমি নর্মালি যেহেতু ঢাবি থেকে ঢাবির অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হুম ঢাবির বিভিন্ন কোশ্চেন ব্যাংকে দেওয়া থাকে যে কি কি প্রশ্ন হয় না হুম হয়। তখন আমি নর্মালি এই বইটা ছিল ডিউ রিটেন ফাউন্ডেশন, এটা হুম আপনাদের বাংলা জিকে ইংলিশ সবগুলো দেওয়া থাকে কোশ্চেন হুম হুম প্যাটার্ন হুম কেমন হবে, এগুলো একটু নিজে প্র্যাকটিস করতাম। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জগন্নাথের জন্য কোশ্চেন ব্যাংক, আপনার যে একটা প্রশ্ন ব্যাংক থাকে যে আমরা নিজেরা পরীক্ষা দিব, ওইটা পাই নাই আমি হুম কোথাও। হুম। তখন আমি নিজে নিজে প্রশ্ন তৈরি করছিলাম, 4-5টা প্রশ্ন বাহ। তৈরি করছি। করে আমি, যেহেতু 40 মিনিট ছিল রিটেনের জন্য, আচ্ছা। আমি টার্গেট 30 মিনিটের মধ্যে আমি শেষ করব। বাহ। তখন আমি 28-29 মিনিটে গিয়ে আমি শেষ করতাম। এটা আমাকে অনেক হেল্প করছে পরীক্ষার হলে, যে নিজে নিজে প্র্যাকটিস করতে, নিজে নিজে পরীক্ষা নর্মালি নিজেরই বেশি দিতে হয়, কোচিং থেকেও নিজে টাইম ধরে নিজের সততা কতটুকু ওইগুলা দিয়ে আমি নিজে নিজের চেষ্টা নিজেই করেছিলাম, এটাই। বাহ, গ্রেট।